اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পরে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজনের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন তাদের সবার প্রতি। আমরা রিয়াদুস সালেহিনের মোটামুটি শতাধিক হাদিস আলোচনা করে ফেলেছি। গত সপ্তাহে আমরা 136 নম্বর হাদিসে এসে শেষ করছিলাম। আজকে আমরা শুরু করব 137 নম্বর হাদিস থেকে। আমরা গত সপ্তাহে যে অধ্যায়টা নিয়ে কথা বলছিলাম, এই অধ্যায়টা ছিল বাবুন ফি বায়ানি কাথরাতি তুরুকিল খাইরি। কল্যাণের যে বিভিন্ন পন্থা আছে, এই বিভিন্ন পন্থা নিয়ে বিভিন্নভাবে যে কল্যাণকর কাজ করা যায় এই সকল বিষয় নিয়ে আমরা কিছু হাদিস জানার চেষ্টা করেছি এবং এই অধ্যায়টা এখন পর্যন্ত জারি আছে, আরো কিছু হাদিস এই অধ্যায় বাকি আছে। আজকের প্রথম হাদিস এবং রিয়াদুস সালেহিনের 137 নম্বর হাদিস, যেটা এই হাদিসটা বর্ণনা করছেন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু উনি একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন এবং ইসলামের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী সবাই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে আছে না একটা প্রায়োরিটি বেসিসে, যে 1 2 3 এরকম। যেমন সবার চেয়ে সম্মানিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আলী, এই যে ধারাবাহিকতা। তো এরকম ভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একজন উঁচু মানের সাহাবী ছিলেন, একজন প্রভাবশালী সাহাবী ছিলেন। তো তার থেকে বর্ণিত, তিনি বলছেন قال كان رجل لا أعلم رجلا أبعد من المسجد منه। এক লোক ছিল, তার চেয়ে দূরে কোনো ব্যক্তির ঘর ছিল মসজিদ থেকে, এরকম আমি জানতাম না। কানা রাজুলান, এমন একজন ব্যক্তি ছিল, লা আ'লামু রাজুলান, আমি কোনো ব্যক্তিকে জানতাম না এরকম, আবআদা মিনাল মসজিদ মিনহু, যে ওই ব্যক্তির চেয়েও দূরে বসবাস করে। অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি একজন ব্যক্তিকে চিনতাম, সেই মসজিদের চেয়ে সবচেয়ে দূরে বসবাস করত। তার বাড়িটা এই মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে ছিল, তার চেয়ে বেশি দূরে থাকতো এরকম কাউকে আমি চিনতাম না, জানতাম না। ওয়া কানা লা তুখতিউহু সালাতুন, এত দূরে থাকার পরেও তার কোনো নামাজ মসজিদে আদায় করতে বিরত রাখতে পারতো না তাকে। অর্থাৎ প্রত্যেকটা নামাজ সে ব্যক্তি মসজিদে এসে আদায় করতেন। লা তুখতিউহু সালাতুন, এই যে দূরত্বটা, এই দূরত্বটা ওই ব্যক্তির কোনো একটা নামাজ মসজিদে পড়া থেকে ছুটাতো না। সবসময় ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়তেন। ফাকিলা লাহু, তখন ওই যে দূরে বসবাসকারী ব্যক্তিকে বলা হলো, আও ফাকুলতু লাহু, অথবা আমি তাকে বললাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাকে বলা হলো অথবা আমি তাকে বললাম, লাউ ইশতারাইতা হিমারান তারকাবুহু ফিজ যুলুমাই ওয়া ফির রামদা, তুমি যদি একটা গাধা ক্রয় করতে, যে গাধাটা দিয়ে তারকাবুহু তুমি আরোহণ করতে, ফিজ যুলমা অন্ধকার সময়ে, ওয়া ফির রামদা, অথবা রমদা মানে হচ্ছে এমন সময় যে সময়টাতে খুব বেশি সান থাকে, খুব বেশি সূর্যের প্রখরতা থাকে আর কি। তো তুমি একটা গাদা কিনলে কেমন হয়, তুমি এটা দিয়ে রাতেও সফর করে আসতে পারতে মসজিদে, আবার দিনের বেলাও আসতে। এটা বোঝানো একটা মেটাফরিক ওয়ার্ড ব্যবহার করছেন আর কি, যে অন্ধকারে এবং সূর্যের প্রখরতায় সবসময় তুমি এটা ব্যবহার করতে পারতে। এটা দুইটা মেটাফরিক শব্দ, না দিন এবং রাতের কথা বোঝানো হয়েছে, যে রাত এবং দিনে তুমি তো এই গাধাটা ব্যবহার করে আসতে পারতে। সকাল, তখন ওই ব্যক্তি বললেন,
মা ইয়াসুররুনি আন্না মানজিলি ইলা জামবিল মসজিদি। আমি মা ইয়াসুররুনি, এটা আমাকে খুশি করবে না, আমি এটা পছন্দ করি না যে আমার ঘরটা মসজিদের কাছে হবে। আমি চাই আমার ঘরটা মসজিদ থেকে দূরে থাকুক। আমি এটা লাইক করি না যে আমার ঘরটা মসজিদের একেবারে কাছাকাছি হোক। কেন? ইন্নী উরিদু আন ইয়াকতাবা লি মামশায়া ইলাল মসজিদি। ইন্নী উরিদু, আমি চাই, আই ইউকতাবা লি, আমার কে লেখা হোক, আমার জন্য লেখা হোক, মামশায়া ইলাল মসজিদ, আমি যে হেঁটে হেঁটে আসি, আমার এই যে প্রত্যেকটা কদম, আমি মসজিদে যে আসি, ওয়ারুজুই, এবং মসজিদ থেকে ফিরে যাই, ইদা রাজাতু, যখন আমি ফিরে যাই, ইলা আহলি, আমার পরিবারের নিকট। এই যে আমি তো উনি বললেন যে আমি, আমার বাড়িটা যে দূরে, এটা আমি পছন্দ করি না। কেন পছন্দ করি না? কারণ আমি পছন্দ না করার কারণ হচ্ছে যে আমি চাই, আমি যে দূর থেকে আসি, আবার বাড়ি থেকে মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে দূরে ফিরে যাই, আমি যে বেশি বেশি হাঁটতেছি, এই প্রত্যেকটা কদমে কদমে আমি সওয়াব পাবো, এটা চাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুজন সাহাবীর, উবাই ইবনে কাব এবং যে সাহাবীর বাড়ি দূরে ছিল, এই দুজনের কথোপকথন শুনে তখন আল্লাহ রাসূল বললেন, কাদ জামা আল্লাহু লাকা যালিকা কুল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এই সমস্ত সব কিছু একত্রিত করে দিয়েছেন। অর্থাৎ এই যে তুমি দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসো, আবার তুমি মসজিদ থেকে বাসায় দূরে তুমি ফিরে যাচ্ছ, তুমি এটা থেকে যে সওয়াব পাইতেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াবগুলো জমা করে তোমাকে দিচ্ছেন, এবং এগুলা তিনি তোমাকে দিতেই আছেন। ওয়াফি রিওয়ায়াতিন, আর আরেকটা বর্ণনা এসেছে, ইন্না লাকা মা মাহতাসাবতা, তুমি যেটা ধারণা করতেছিলে, যেটা চাচ্ছিলে, যেটা প্রত্যাশা করছিলে, এটা তোমাকে দেয়া হচ্ছে। অর্থাৎ তুমি দূর থেকে আসবে এবং এটার সওয়াবটা তোমাকে দেওয়া হবে, এটা তোমাকে দেয়া হচ্ছে। তো এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম? এই হাদিসটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আপনি যত দূর থেকে মসজিদে আসবেন, তত আপনার বেশি সওয়াব। এখন আপনি বলবেন, তাইলে মসজিদের কাছে থাকা এটা কি খারাপ? না, এটা আমি গত সপ্তাহে বলছিলাম আলোচনায়, যে আপনি মনে করেন আপনার বাসাই হচ্ছে মসজিদের কাছে, লাইক মনে করেন বাংলাদেশে আমার বাড়ি হচ্ছে মসজিদে, আমার বাড়ি আর মসজিদের দেয়াল হচ্ছে পুরাতন ঘর, এবং মসজিদের দেয়াল একই দেয়াল, কারণ এই মসজিদটা আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। তখন এটার জন্য আমি মসজিদে সওয়াব কম পাবো যেতে, বিষয়টা এরকম নয়। যদি আমি নিয়ত করি যে আরে আমার বাড়িটা যদি দূরে হতো, তাহলে আমি মসজিদে নামাজ পড়তে আসতাম। কিন্তু যাদের বাড়ি মসজিদ থেকে দূরে, হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার সুযোগ আছে, তাদের হেঁটে হেঁটে মসজিদে যাওয়া উচিত। প্রয়োজন যদি না হয়, তাহলে কোনো বাহন ব্যবহার করা ঠিক না। এটা হারাম এরকম নয়, অনুচিত কাজ আর কি। লাইক এই যে ভদ্রলোক, আল্লাহ রাসূলের সাহাবী, তাকে বলা হয়েছিল, তুমি তো একটা গাধা কিনে নিলে ভালো হতো। এই গাধা ব্যবহার করে তুমি মসজিদে আসা যাওয়ার কাজে সহজে করতে পারতে। তখন তিনি বলছেন, না, আমি এটা পছন্দ করি না, এবং আল্লাহ রসুল এটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। যাই হোক, এর পরের হাদিস 138 নম্বর হাদিস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমর ইবনুল আস, তারা বাবা এবং ছেলে দুজনই সাহাবী। সরি, আমর ইবনুল আস নয়, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস। আব্দুল্লাহ হচ্ছেন আমর ইবনুল আসের ছেলে। আমর ইবনুল আস একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। উনার ছেলে আব্দুল্লাহ, উনি থেকে এই হাদিসটা বর্ণিত হচ্ছে। বাবা ছেলে দুইজনই সাহাবী ছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, আরবাউনা খাসলাতান, 40টা খাসলত, আমরা বলি না মানুষের বৈশিষ্ট্য, তো খাসলতের অনেকগুলো অর্থ আছে। খাসলতের একটা অর্থ হচ্ছে, যদি আমরা ব্যবহারিক অর্থে বলাই এই মানুষের খাসলতটা এরকম, যে এই মানুষের আচার আচরণটা এরকম, এখানে খাসলতের একটা অর্থ হচ্ছে ভালো কাজ বা সৎকর্ম। হুম, এবং ব্যবহারিক অর্থে কখনো কখনো এটা মানুষের স্বভাব আচরণ এরকম বোঝায়। তো দুইটাকে যদি একসাথে করি, তাহলে এটার অর্থ দাঁড়াবে, মনে করেন 40টা ভালো, আপনার কি বলে এটাকে, 40টা ভালো চরিত্র সম্বলিত যে সকল কাজ আছে, এভাবে আমরা ইন্ডিকেট করতে পারি, অথবা 40টা ভালো কাজ। তো আল্লাহ রসুল বলছেন, আর বাউনা খাসলাতান, 40টা ভালো কাজ আছে। এই 40টা ভালো কাজের মধ্যে আলাহা, এটার মধ্যে সর্ব উত্তম ভালো কাজ হচ্ছে মানিহাতুল আনজি। মানিহাতুল আনজ মানে হচ্ছে এমন একটা ছাগল, যে ছাগলটা হচ্ছে তার বাচ্চা হওয়ার পর যে দুধ দেয়, এই ছাগলটা থেকে মানুষজন মনে করেন
বা মালিক দুধ দহন করে সেটা পান করে। কিন্তু এই ছাগলটাকে নির্ধারিত কিছু সময়ের জন্য মালিক বলল, এটাকে আমি এই সময়টার জন্য সবার জন্য অবমুক্ত করে দিলাম, যে যার মনে চায় এখান থেকে দুধ খাবে আর আমি সওয়াব পাবো। এটাকে বলা হয় মানি হাতুল আনস, যে এমন একটা ছাগল যে ছাগলের দুধ পান করার জন্য মালিক ঘোষণা দিয়েছে যে এই সময়টা থেকে এই সময় যার ইচ্ছা তোমরা দুধ পান করো, আমি আমার ছাগলের এটাকে আমি ফ্রি দিচ্ছি দুধ, আমি এটা থেকে সওয়াব পেতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 40 ধরনের ভালো কাজ আছে, এই 40 ধরনের ভালো কাজের মধ্যে সর্বোত্তম ভালো কাজ হচ্ছে, এর মানে এই না 40টার বাইরে কোনো ভালো কাজ নাই, মানে গুরুত্বপূর্ণ 40টা ভালো কাজের কথা আল্লাহ রাসূল মেনশন করেন বলেন যে 40টা ভালো কাজের মধ্যে সর্বোত্তম ভালো কাজ হচ্ছে যে এরকম ছাগলের মালিক নির্ধারিত সময়ের জন্য ছাগলকে অবমুক্ত করে দেওয়া, যে তোমাদের যার মনে চায় দুধ খাও, খেতে পারো যার প্রয়োজন আছে। এখন বলবেন যে আমাদের তো এখন ছাগলই নাই, আমরা কিভাবে এর সব পাবো? এখান থেকে হচ্ছে আমার মনে করেন একটা জিনিস আছে যেটা দিয়ে মানুষের উপকারে আসার মতো একটা সুযোগ আছে। তখন আমি মনে করেন ওই সময়টাতে যে না আমি এই সার্ভিসটা দিলাম, এটা সবার জন্য উন্মুক্ত, বা যারা এখান থেকে সার্ভিস নিতে পারে তাদের জন্য এটা হচ্ছে ফ্রি, যারা নিবেন তাদের কাছ থেকে কোনো চার্জ করা হবে না, আমি এটা আল্লাহর কাছ থেকে সওয়াব পাই, সওয়াব চাই। যেমন মনে করেন সাপোজ আপনার একটা গাড়ি আছে, আপনি হঠাৎ করে বের হবেন বাসা থেকে বের হয়ে বলেন যে আজকে দেখি আমি একটা ফ্রি ট্রিপ দেই কাউকে, সাপোজ একজন মানুষকে এই জায়গা থেকে ওই জায়গা থেকে নিয়ে নামায় দিয়ে আসবো, এবং এটার বিনিময়ে আমি সওয়াব পেতে চাই। মদিনা ইউনিভার্সিটিতে আমি যখন পড়তাম তখন সেখানে যারা বিভিন্ন দেশের ছাত্ররা পড়াশোনার পাশাপাশি কেউ কেউ কাজ টাজও করতেন। তো ছাত্র অবস্থায় কাজ করার ক্ষেত্রে অনেকেই মনে করেন আহ, গাড়ি এজ এ ট্যাক্সি ব্যবহার করতেন। যে ট্যাক্সি বলতে ওখানে নিজের চলার জন্য গাড়ি একটা কিনছেন, ঠিক আছে, মনে করেন আসর থেকে মাগরিব পর্যন্ত বা এরকম 2-3 ঘন্টা ইউনিভার্সিটি থেকে এসে ছাত্র যেখানে যেতে যেতে চায়, কোন একটা সুপার শপে যাবে, কোন একটা শপিং মলে যাবে, বা মসজিদ নববীতে যাবে, হুম, এখানে একটা ট্রিপ দিয়ে আসা যায়, এরকম কিছু ছাত্ররা ওখানে কাজ করতেন। তো এইসব এই ক্ষেত্রে প্রায় ছাত্ররাই প্রায় ছাত্ররাই, সবাই না, তবে অধিকাংশ আমি দেখছি মাঝে মধ্যে তারা হচ্ছে এটা বলতেন যে আমি এখন যাচ্ছি হারামে, যারা যারা যাবেন চলেন আপনাদেরকে মসজিদ নববীতে, হারাম মানে মসজিদ নববীর যে এরিয়াটাকে হারাম বলা হয় আর কি, যে মসজিদ নববীতে গিয়ে নামায় দিয়ে আসবো আপনাদেরকে, চলেন, কোনো চার্জ করা হবে না। তো এই যে তারা নিয়ে যেতেন, কেন নিয়ে যেতেন? এটাই যে আমি একটু মানুষদেরকে সহযোগিতা করলাম, আমি এটার সওয়াবটা প্রত্যাশা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এরকম যার যে এক্সপার্টিস আছে, যেমন মনে করেন আপনি একজন ডাক্তার, আমি এই সময়টাতে দিনের সারাদিনই তো রুগী দেখেন, এই সময়টা থেকে এই সময়টায় নিজের মধ্যে আমি ঘোষণা দিলে হয়তো রুগী হুমড়ি খেয়ে পড়বে, তো আপনি নিজের মনের মধ্যে যে না, আজকে আমি এই সময়টা থেকে এই সময়টা আমি যতজন রুগী দেখব, আমি তাদের কাছ থেকে কোনো চার্জ করব না, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে দিবেন। আপনি আপনি যে প্রফেশনে আছেন, আপনি যে প্রফেশনে থাকেন, আপনি তো মানুষকে ফেস করতে হয়, মানুষ বিভিন্ন প্রয়োজনে আপনার কাছে আসবে, আপনি আপনার ওই এক্সপার্টিসটা কাজে লাগিয়ে মাঝে মধ্যে একটু তাদেরকে ফ্রি সাপ্লাই দেন। এটা শুধুমাত্র গরিব মানুষদের জন্য এরকম না, সবার জন্য। ওই যে আমি আরেকদিন হাদিসের মধ্যে বলছিলাম যে আপনি একটা ফলের গাছ লাগাইলেন, লাগায় বললেন যে এখান থেকে যারা ফল খাবে খেতে পারে, আমি এটার সওয়াব পেতে চাই, এরকম আর কি, সবার জন্য উন্মুক্ত। তো এটা যে যেটার মধ্যে এক্সপার্ট আছেন করতে পারেন। আপনি ভালো রান্না পারেন, আপনি একদিন রান্না বান্না করে আপনার পরিচিত কাউকে দাওয়াত দেন যে আসেন একটু খান, আপনি নিয়ত রাখেন যে আমি তাদেরকে খাওয়াচ্ছি, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এখান থেকে এই যে আমি তাদেরকে খাওয়াইতেছি, এটা থেকে আমি কোনো প্রতিদান আশা করি না তাদের কাছ থেকে, ওয়ালা শুকুরা, এবং তারা খেয়ে আমাকে ধন্যবাদ জানাক, এটাও আমি চাই না, বরং আমি এটা আল্লাহর কাছ থেকে পাবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় একটা কাজ। তো আপনি এক একজনের এক্সপার্টিস এক একটার মধ্যে থাকবে, যার যেটার মধ্যে এক্সপার্টিস আছে আপনি ভালো জানেন আপনার এক্সপার্টিসটা কোনটার মধ্যে আছে। কিন্তু সামটাইমস মানুষদেরকে একটু ফ্রি দেওয়ার চেষ্টা করি, যে না আমি আমি তো জীবনে তো টাকা পয়সা কামানোর বহু 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 অপশন আছে এবং বহু সুযোগও জীবনে পাওয়া যাবে টাকা পয়সা কামানোর, বা কামাচ্ছিও আমরা।
কিন্তু এর মাঝখানে মনে করেন আমরা আমাদের এই অর্জন থেকে বা আমাদের এই এক্সপার্টিসটাকে কাজে লাগিয়ে নির্ধারিত একটা সময়ের জন্য বললাম যে না, আমরা এই সময়টাতে মানুষদেরকে একটু সহযোগিতা করতে চাই। এটাই মূলত এই হাদিসটার মধ্যে বলা হচ্ছে যে 40 ধরনের ভালো সৎকর্ম, ভালো কাজ আছে। তোর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে কোনো ছাগলকে দুধ পানের জন্য সাময়িক দান করা, যে যা মানুষজন দুধ খেতে চায় খাক। এরপরে বলছেন মা মিন আমিলিন ইয়ামাল বিখাসলাতিন মিনহা, যে কোনো ব্যক্তি যে কাজটা করে, আমলকারী, এর মধ্য থেকে যে কোনো একটা সৎকর্ম, যে কোনো একটা ভালো কাজ সে যদি করে এবং এটা থেকে প্রত্যাশা করে রাজা আতাওয়া বিহা, সে যদি মনে করে যে আল্লাহ তাআলা তাকে এই সওয়াবটা দিবেন, ওয়া তাসদীকা মাউউদিহা, এবং এই প্রতিশ্রুত মাউউদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করছেন যে তুমি যে ভালো কাজটাই করো আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন, এটাকে যদি সত্য হিসেবে মেনে নেয়, তাহলে এমন কোনো ব্যক্তি নাই যাকে আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না, মানে সবাইকে জান্নাতে প্রবেশ করাবেন। আর আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এরকম মাঝে মধ্যে বোনাস অফার দেন। এই বোনাস অফার গুলো আমরা গ্রহণ করা দরকার। যাই হোক, তো এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে ভালো কাজ বিভিন্ন ধরনের আছে, কিন্তু এই বিভিন্ন ধরনের ভালো কাজের মধ্যে অন্যতম একটা ভালো কাজ হচ্ছে নিজের যেটা আছে এটাকে মাঝে মধ্যে মানুষের জন্য ফ্রি করে দেয়া, যে এই সময়টাতে আমি মানুষদেরকে চলো একটু সহযোগিতা করার চেষ্টা করি। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। এরপরে 139 নম্বর হাদিস, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال, যে সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে আদি, আদির বাবার নাম হচ্ছে হাতেম, হাতেমের ছেলে আদি আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বর্ণনা করতেছেন قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহ রাসূলকে, আল্লাহ নবীকে বলতে শুনলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ইত্তাকু, তোমরা ভয় করো, নার, জাহান্নামের আগুনকে। তো জাহান্নামের আগুনকে ভয় করা মানে কি, যে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। হুম, ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন, এবং তোমরা যে ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা যে জাহান্নামের আগুন থেকে উম, আগুনকে যে ভয় করবে, ইত্তাকু, তোমরা যে বাঁচবে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে কিভাবে? এক টুকরা খেজুর দিয়ে হলেও। মানে এক টুকরা খেজুর দিয়ে মানে কি জাহান্নামের আগুনে এক টুকরা খেজুর দিবেন? না, সাদাকার কথা বলা হচ্ছে। যে এক টুকরা খেজুর, আপনার কাছে যা কিছু আছে, যে আমার কাছে এত বেশি কিছু নাই, সামান্য কিছু আছে, এই সামান্য কিছু থেকে মাঝে আপনি সাদকা করলেন। কি জন্য সাদাকা? যে তার প্রতি আমি আহসান করতেছি এরকম না, বরং আমি নিজের জন্য, আমি এই সাদাকা দিয়ে আমি আমার আখেরাতের পথকে সুগম করতে চাই, আমার আখেরাতের পথকে সহজ করতে চাই, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। তো এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো একটা খেজুরের টুকরা দিয়ে হলেও। ওয়া ফি রিওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল বলেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নাই, অর্থাৎ সবার সাথেই, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহ, অর্থাৎ এমন কেউ নাই যার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। মানে কি, মানে সবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন ইন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের সবাইকে ফেস করতে হবে। We will face Allah subhanahu wa ta'ala in the day of judgment, and he will take, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে, আমাদেরকে যখন নিয়ে যাবেন, he will talk to us and there will be no barrier between us and him, আমাদের এবং আল্লাহর মাঝখানে কোনো ব্যারিয়ার থাকবে না, কোনো বাউন্ডারি থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজুমান, তার এবং যে ব্যক্তি, অর্থাৎ আমরা যা যাবো তাদের মাঝখানে কোনো দুভাষী থাকবে না, মাঝখানে কোনো আবরণ থাকবে না। ফায়ানজুরু আইমান মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, ব্যক্তি তার ডানে তাকাবে, দেখবে সে আগে যা কিছু প্রেরণ করছিল সৎকর্ম, বা মানে তার যে ডিডস যেগুলো ছিল আর কি, জীবনে যা করে গেছে, এই সমস্ত সব কিছু সে এখানে দেখবে। ওয়ায়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম, তো ডানে তাকানো তো শেষ হলো, ডানে তাকানো শেষ হওয়ার পর সে
বাম দিকে তাকাবে, সেখানেও দেখবে সে আগে যা কিছু পেশ করে আসছিল। ওয়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার। এরপরে সামনে তাকাবে, সামনে তাকায় জাহান্নাম দেখবে, তিলকা ওয়াজহি। এবং এই জাহান্নামটা তার চেহারার সামনে মানে সামন দিকে জাহান্নামটা দেখতে পাবে। ফাত্তাকুন নার। এরপর আল্লাহ রাসূল বলছেন যে দেখো, তোমার ডাইনে থাকলে তোমার তোমার যে সকল কর্মগুলো আছে এগুলো দেখবা, বামে থাকলে কর্ম দেখবা, সামনে তোমার জাহান্নাম। এখন এই জাহান্নামের আগুন থেকে ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরা খেজুর দিয়ে হলো। ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাহ। এখন বলবেন আমার তো কিছুই নাই দান করার, আমি সাদাকা করার মতো আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমার কি করব? আল্লাহ রাসূল বলছেন তাহলে উত্তম কথা বলো, এই উত্তম কথাটাও তোমার জন্য সাদাকা হবে। আমরা গত সপ্তাহ বা এর আগের সপ্তাহ যে হাদিসগুলো পড়ছি, যে ভালো কাজের যে বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে আমরা জেনেছি সাদাকারও বিভিন্ন পদ্ধতি আছে। তো সাদাকার বিভিন্ন পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি ছিল তাসবিহ পাঠ করা, এগুলো সাদাকা। আমরা তো সাদাকা মানেই মনে করি যে হচ্ছে টাকা পয়সা দেওয়া, না। টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করার বাইরেও সাদাকার আরো অনেক পদ্ধতি আছে, যেগুলো আমরা হাদিস থেকে জানলাম, আগে জেনেছি আর কি। তো যারা আগের ক্লাসগুলোতে ছিলেন তাদের সামনে পুরস্কার, আর যারা ছিলেন না তারা তো আর মিস করছেন, কিছু করার নাই। এরপরের হাদিস আন আনাস রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় ভাজন সাহাবী, আল্লাহ রাসূলের সেবক ছিলেন তিনি, আনাস রাদিয়াল্লাহু আনহু। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الله لا يرضى عن العبد أن يأكل أكلة فيحمده عليها أو يشرب الشربة فيحمده عليها. إن الله لا يرضى عن العبد, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হন। কখন সন্তুষ্ট হন? أن يأكل الأكلة فيحمده عليها, বান্দা যখন সে কোনো কিছু খায়, খাওয়ার পর ওই খাওয়ার উপরে সে আল্লাহর প্রশংসা করে। সে একটু খাইছে, আমরা একটু কিছু খেলাম, খেয়ে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ এগুলা আমার খাওয়ার মতো যোগ্যতা ছিল না, এই সমস্ত নিয়ামত আমি যে খাচ্ছি এগুলা আপনার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করতেছি। আও ইয়াশরাবা শারবা, অথবা সে কোনো কিছু, কোনো পানীয় পান করে, যে কোনো ধরনের ড্রিঙ্ক, কোনো পানি পান করে, ফায়াহমাদুহু আলাইহা, এবং এটার উপর সে আল্লাহর প্রশংসা করে। আল্লাহ এগুলা এই সকল বান্দাকে খুব ভালোবাসে। তো এই হাদিসটা থেকে আমরা কি শিখতেছি? যে আমরা যা কিছু খাই, যা কিছু পান করি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবো, বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ এই পানিটা খাওয়ার মতো যোগ্যতা আমার ছিল না, আপনি আমাকে খাওয়াচ্ছেন। এই যে খাবারটা আমি খাচ্ছি এটা খাওয়ার মতো যোগ্যতা আমার ছিল না, আপনি আমাকে খাওয়াচ্ছেন। এইভাবে আমি আল্লাহকে প্রেজ করব। এবং আপনি যখন আল্লাহকে প্রেজ করবেন, আল্লাহর এগুলা খুব পছন্দ। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যত আমার প্রতি কৃতজ্ঞ হবে, যত আমার প্রশংসা করবে, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আরো আরো বাড়িয়ে দেব, আরো আরো বাড়িয়ে দেব। সো জীবনে বারাকাহ যত বেশি পেতে চান, জীবনে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ কামাতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে সর্বাবস্থায় বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। আচ্ছা, এরপরের হাদিস আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু। যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, এই সাহাবীর নাম হচ্ছে আবু মুসা। আপনারা অনেকেই শুনেছেন আবু মুসা আশআরী। তিনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাহ, প্রত্যেকটা মুসলমানের উপর জরুরি হচ্ছে সে সাদাকা করবে। আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর সাদাকা, সে প্রত্যেকটা মুসলমান সে সাদাকা করবে। তখন আল্লাহ রাসূল তো বললেন যে প্রত্যেকটা মুসলমানকে সাদাকা করতে হবে। কাল তখন বলো, আরাআইতা ইল্লাম ইয়াজিদ, আপনি যদি দেখেন যে ওই ব্যক্তির কিছু নাই, সে সাদাকা করার মতো কিছু নাই, সে কি সাদাকা করবে? কাল ইয়ামাল বিয়াদাইহি, তাহলে ওই ব্যক্তি সে তার হাত দিয়ে কাজ করবে। ফায়ানফাউ ওয়া ইয়াতাসাদ্দাক, এটা দিয়ে সে নিজে উপকৃত হবে, অর্থাৎ সে যেটা কামাবে সে নিজের পেছনে খরচ করবে, নিজের প্রয়োজনগুলো মিটাবে। ওয়া ইয়াতাসাদ্দাক, এবং সেটা দিয়ে সাদকা করবে। আপনাদের মনে আছে কিনা আরেকটা হাদিসে আমি বলছিলাম যে সাদাকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উৎসাহিত করলেন, কিছু সাহাবায়ে কেরাম তারা দেখা যেত
ওই যে মঠ বহন করতেন, কারো কোনো জিনিস এখান থেকে বহন করে অন্য জায়গায় নিয়ে দেওয়া, এই কাজগুলো করতেন। এবং এই কাজগুলো করতেন হচ্ছে নিজের উপার্জনের জন্য নয়, যে চলো একটু কাজ করি, কাজ করে যে টাকাটা পাবো সেটা আমি আল্লাহ রাস্তায় সাদাকা করে দিই, এরকম মানে ধরেন আম, যে চলো 1 ঘন্টা কাজ করি, 2 ঘন্টা কাজ করি, এখান থেকে আমি যা কামাবো সেটা আমি আল্লাহ রাস্তায় সাদাকা করে দেবো, এরকম আর কি। তো এই কথাটাই প্রথমে বললেন যে প্রত্যেকটা মুসলমান সাদাকা করবে, তখন বলা হলো যে কারো যদি সক্ষমতা না থাকে কি করবে, তার দায় পয়সা, তাহলে বলবেন সে কাজ করবে, তার হাত দিয়ে কাজ করে সে এটা দিয়ে তার প্রয়োজন মিটাবে এবং এখান থেকে সাদাকা করবে। কাল এরপর আবার বলা হলো আর আইতা ইল্লাম ইয়াস্তাতি, যদি এটাতেও সে অক্ষম হয়, মানে তার সে যে নিজে কাজ করবে এটা তার এই সক্ষমতাটা নাই। কাল ইউঈনু যাল হাজাতিল মাহলুফ, এমত অবস্থায় যে ব্যক্তির প্রয়োজন আছে, যে ব্যক্তি খুব বেশি নিডি সিচুয়েশনের মধ্যে আছে, আমরা যেটাকে বলি হচ্ছে বিপন্ন মানুষ, হ্যাঁ, যার নিডি মানুষ, এই বিপন্ন কোনো মানুষকে সে যেভাবে পারে সেভাবে সহযোগিতা করবে। সব 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 সহযোগিতাই শুধু ফাইন্যান্সিয়ালি হয় না, তার আরো যে ধরনের সহযোগিতা, এটাও যদি করে সাদাকার সওয়াব হবে। কালা আরাইতা ইল্লাম ইয়াস্তাতি, আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, যদি দেখা যায় সে এটাও না পারে তাইলে কি করবে? ইয়ামুরু বিল মা'রুফ আবিল খাইর, তাহলে সে ব্যক্তি সৎ কাজের বা কল্যাণের কাজের আদেশ করবে, মানুষদেরকে দাওয়াত দিবে তুমি ভালো কাজ করো। কালা আরাইতা ইল্লাম ইয়াফআল, সে যদি এটাও না পারে তাইলে কাল ইউমসিকু আনিশ শাররি ফাইন্নাহা সাদাকা, তাহলে আপনি নিজেকে অন্যের ক্ষতি করা থেকে শুধুমাত্র হেফাজত করবেন, যে আপনি কিচ্ছু পারছেন না, আপনার টাকা পয়সা নাই, আপনার ক্ষমতা নাই, কিচ্ছু আপনি করতে পারতেছেন না, ঠিক আছে, আপনার যেহেতু কিচ্ছু করার মতো ক্ষমতা নাই, কি আর করবেন, তাইলে একটা জিনিস, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র অন্য কোনো মানুষের ক্ষতি করবেন না, তাইলে আপনি সাদাকা পাবেন। এটা হচ্ছে ওইরকম যে আমাদের সমাজে একটা কথা আছে না, যে এই কি জানি বলে এটাকে, ভিক্ষা লাগবে না কুত্তা সামলা, এরকম একটা, এটা একটা প্রবাদ এরকম আছে, যে তুমি আমাকে হেল্প করা লাগবে না, আগে তুমি তোমার কুকুর সামলাও, কারণ তোমার কুকুর আমাকে আক্রমণ করে বসতেছে। তো এরকম কোনো মানুষ, যে মানুষ সাধারণত মনে করেন মানুষের অনিষ্টতার কাজে ব্যস্ত থাকে, কিছু মানুষের স্বভাবজাত এরকম থাকে যে সে মানুষের ভালো দেখতে পারে না, সব সময় চেষ্টা করে কিভাবে মানুষের ক্ষতি করা যায়। তো এই সকল মানুষদের জন্য সে জানা, আমি আর মানুষদের ক্ষতি করব না, আমি ভালো হয়ে গেলাম, এই যে নিয়ত, আগে যেগুলা ক্ষতি করছে এগুলোর জন্য তো গুনাহ আছে, ঠিক আছে, কিন্তু এই যে সে বললো যে না আমি আর মানুষের ক্ষতি করব না, এটার জন্য সে সাদাকার সওয়াব পাওয়ার সুযোগ আছে। যাই হোক, আমরা আগের এই অধ্যায়টা অনেকগুলো হাদিস পড়ে শেষ করলাম, নতুন অধ্যায় বাবুন ফিল ইখতিসাদ ফিত তাআহ। বাবুন, বাবুন মানে হচ্ছে নতুন পরিচ্ছেদ, বাবুনের অনেকগুলো অর্থ আছে, বাবের আরেকটা অর্থ আছে দরজা, কিন্তু বই কেন্দ্রিক যখন বাব শব্দের ব্যবহারটা আছে তখন এটা নতুন আরেকটা পরিচ্ছেদ বোঝায়, নতুন আরেকটা লেসন। ইকতিসাদ, ইকতিসাদের কয়েকটা অর্থ আছে, ইকতিসাদের একটা অর্থ আছে হচ্ছে অর্থনীতি, কিন্তু এখানে ইকতিসাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মধ্যম পন্থা। সো নতুন পরিচ্ছেদ কিসের ব্যাপারে? আল ইকতিসাদ ফিত তাআহ, ইসলামের অনুসরণে মধ্যম পন্থা, আল্লাহর ইবাদতে বা ইবাদতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। এখানে দুটো আয়াত মেনশন করা হয়েছে। প্রথম আয়াতটা সূরা তাহার, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইবাদতের মধ্যে যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এটার প্রতি উৎসাহিত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আনজালনা আলাইকাল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন অবতীর্ণ করেন নাই লিতাশকা, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে তোমাদেরকে কষ্টের মধ্যে ফেলান নাই, বরং এটা তোমাদের জীবনকে সহজ করার জন্য দিয়েছেন। তার মানে বোঝা গেল যে দিনটা আমাদের জন্য, আমরা দিন মানে মনে করি কি এটা একটা স্ক্যারি জিনিস, আমার বাবা এত কিছু মানতে হবে, এত কিছু মানতে আমি পারবো না। তো দিন মানাটা স্ক্যারি জিনিস না, এটা ভয়ের জিনিস নয়, এত জিনিস আমার মানতে হবে, এটা মূলত আমি মানতেছি না, বরং এটাই হচ্ছে আমার মৌলিক জীবনের রূপরেখা। আমি এর বাইরে যেগুলা করতেছি এগুলা মানব জীবনে মানুষদের করা কাজের মতো হয় না। এখন মনে করেন একজন মানুষ চুরি করে, আপনি কি বলবেন যে চুরি করা হচ্ছে একটা কাজ, ভালো সে একটা কাজ করতেছে, করুক না চুরি করা? তখন বলবেন না, চুরি করা যদি একটা কাজ বলতে পারেন, কিন্তু এটা ভালো কাজ নয়। তো ঠিক ওরকম ভাবে ইসলাম আমাদেরকে যে সকল বিষয় করার জন্য বলে, এগুলাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, মানুষের মনুষ্যত্ব। এর বাইরে মানুষজন যেগুলা করে এগুলো হচ্ছে মনুষ্যত্বের বিরোধী কাজ করে। একজন বোন, তার প্রতি ইসলামের আদেশ হচ্ছে সে
পর্দা করে চলবে, এটা শুধুমাত্র ইসলামের আদেশ নয়, বরং একজন মানুষের মনুষ্যত্ব হচ্ছে সে একটা মডেস্ট ড্রেস পরবে, সে তার প্রাইভেট পার্ট গুলো মানুষের সামনে দেখাবে না। তো আমরা অনেকেই মনে করি, বা বিশেষ করে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে অনেকেই মনে করে, যাদের মধ্যে মনে করেন দিনের জ্ঞান নাই, বাই ধর্ম হচ্ছে একটা স্কেরি জিনিস, একটা ভয়ের জিনিস, এরা মানা শুরু করলে অনেক বিষয় মানতে হবে, এত কষ্ট দরকার নাই, আর আখেরাতে যা হবার দেখা যাবে না। এটা হচ্ছে তাদের একটা ভুল চিন্তা। এটার মাধ্যমে যদিও তারা তাদের পরকাল নষ্ট করতেছেন, অনেক গুনাহ কামাইতেছেন, কিন্তু এর পাশাপাশি তারা যে চিন্তাটা করতেছেন যে এটা হচ্ছে একটা ভয়ের জিনিস, অনেক কিছু আমার মানতে হয়, এই কথাটা ঠিক নয়। বরং আমি ধর্মের কারণে যে বিষয়গুলো মানতেছি, এগুলো আমি ধর্মের কারণে মানতেছি শুধুমাত্র এরকম নয়, বরং এগুলা হচ্ছে একজন মানুষের বৈশিষ্ট্য, এগুলা মানুষ হিসেবে এগুলা করা উচিত, বা এগুলা থেকে বিরত থাকা উচিত। যে যে সকল কাজ করবে, চুরি করবে না, ডাকাতি করবে না, ধর্ষণ করবে না, খারাপ কাজ করবে না, এগুলো তো একজন মানুষের স্বভাব। যখন একজন মানুষ এই সকল খারাপ কাজ করে, তখন সে তো মনুষ্যত্বহীন কাজ করতেছে। তো একজন মানুষ সে মনুষ্যত্বহীন কোনো কাজ করতে পারে না, এটা ইসলাম আমাদেরকে ইনশিওর করতেছে। পর্দার ক্ষেত্রে আসলে অনেকেই মনে করেন যে পর্দা এটা ভাই স্ক্যারি জিনিস, বাকি সবকিছু ঠিক আছে, নামাজ রোজা হজ জাকাত যতটুকু পারি কোনো, কিন্তু আমি পর্দা করা, প্রোফাইল পিকচার একটা সুন্দর ছবি না দিলে কি হয় আমার, একটা ছবি তুলে এলোমেলো চুলে বাতাসের মধ্যে ঘুরতেছি, একটা সুন্দর একটা ভিডিও যদি আমি ফেসবুকে আপলোড করতে না পারি, ইনস্টাগ্রামে যদি দিতে না পারি, টিকটকে যদি দিতে না পারি, কিছু লাইক যদি না পাই, তাহলে কি হয়? তো আমি যেগুলোকে লাইক পাওয়া বলতেছি, যে আমি ফেমাস হচ্ছি, আমি যেটাকে মনে করতেছি যে না এটা আমি খুব ভালো কাজ করতেছি, এটা মূলত সত্যিকার অর্থে এটা ভালো কাজ নয়। শুধুমাত্র ধর্ম আমাকে বলেছে এটা ভালো কাজ নয়, বিষয়টা এরকম নয়। বরং মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যে প্যাটার্ন দিয়ে তৈরি করেছেন, এই প্যাটার্নের মধ্যে যে আমার প্রাইভেট মুহূর্তগুলো বা আমার বডি পার্টগুলো আমি বাহিরে প্রদর্শন করব না, এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য হওয়া উচিত। আপনি বডি পার্ট প্রদর্শন করতে গেলে কতটুকু করবেন? আপনি বলতেছেন যে যার মনে যেটা চায় সে সেটা পড়বে, ঠিক আছে, যার মনে যেটা চায় পড়বে। আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম এটা যদি ঠিক হয়, আমি যদি ধরি, তাহলে আপনি কোন দেশের সংস্কৃতিটা ফলো করবেন? আপনি ওয়েস্টে থাকলে এখানকার মডেস্ট ড্রেস কি, সামারে আসলে মডেস্ট ড্রেস সর্বোচ্চ হচ্ছে আপনার মানুষজন পুরা, সে তার কোনো রকম মেজর প্রাইভেট পার্ট বলতে আমরা যে এরিয়াগুলো বুঝি, কোনো রকম যদি এটা ঢেকে রাখা হয়, তাহলে আমরা মনে করি আলহামদুলিল্লাহ, ইজ্জত কোনো রকম বাঁচছে। এখন আপনি তার মডেস্ট ড্রেস নিবেন, এটা যদি আপনি মনে করেন এই ড্রেসটা বাংলাদেশে পরা শুরু করে, আপনি কি এটা ভালোভাবে নিবেন? ভালোভাবে নেবেন না। আবার মনে করেন আপনি একটা জেলা শহরে যান, সেখানে একজন মানুষ যেভাবে যে পোশাকটা পরতেছে, ঢাকা শহরে বা রাজধানীতে আসলে মানুষজন দেখা যায় কথিত আধুনিকতার নামে তার চেয়ে মডার্ন যে সকল ড্রেসগুলো আছে, টাইট ফিটিং বা আকারে ছোট, এগুলো পরতেছে। তো আমি এই মডেস্টির সংজ্ঞাটা আমি কার কাছ থেকে নিব? মানুষদের কাছ থেকে। তাহলে মানুষদের কাছ থেকে নিলে ফ্রান্সে মডেস্টির সংজ্ঞা একটা, আমেরিকায় আরেকটা, ইংল্যান্ডে আরেকটা, আরবে আরেকটা, সাউথ এশিয়াতে গেলে আরেকটা, আমি কোনটা নিব তাহলে? এক এক কন্টিনেন্টে মডেস্টির এক একটা সংজ্ঞা। এই জায়গায় এসে আমরা নিতে হবে হচ্ছে মডেস্টির সংজ্ঞা তার কাছ থেকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি জানেন আমাদের জন্য কোনটা মডেস্ট আর কোনটা মডেস্ট নয়। তিনি আমাদেরকে যে রূপরেখাটা দিয়েছেন, এটা আমরা মানতেছি, মানতে বাধ্য, এটা আমাদের জন্য ভয়ের জিনিস, বিষয়টা এরকম নয়, বরং আমরা মানুষ হিসেবে তিনি আমাদেরকে বানিয়েছেন এবং বলেছেন তোমাদের জন্য এটাই হচ্ছে সঠিক কাজ। এখন আমরা যদি এটা না করি, তাহলে ওই মানুষত্বের বৈশিষ্ট্য যেটা, এটার বিরোধী কাজ আমি করতেছি। যাই হোক, কথা একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তো যে হাদিসটা থেকে গিয়েছিলাম, যে আমরা দিনের ক্ষেত্রে আমরা মনে করি যে দিনটা হচ্ছে একটা স্ক্যারি জিনিস, একটা ভয়ের জিনিস না। দিন একটা ভয়ের জিনিস নয়। আপনি সত্যিকার অর্থে আপনি যদি আপনার জীবনকে এনজয় করতে চান, তাহলে দিন আপনাকে যে বিষয়গুলো বলেছে, ইসলাম আপনাকে যে বিষয়গুলো বলেছে, এটার মধ্যে আপনি মুক্তি পাবেন, এটার মধ্যে আপনি শান্তি পাবেন, এটার মধ্যে আপনার সফলতা সর্বধরনের। কারণ এগুলো শুধুমাত্র দিনের কথা হিসেবে আমি ফলো করতেছি, বিষয় এরকম নয়, বরং এটাই হচ্ছে একজন মানুষ হিসেবে এই সকল বিষয়গুলো আমার করা দরকার। আমার মন যা চায় আমি এটা করতে পারি, আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি নিজেকে ঠিক রাখতে চান যে না আমি আসলে একটা প্রপার লাইফস্টাইল ফলো করতে চাই, তাহলে আপনি মনে যা চায় সেটা করতে পারেন। আপনি মনে করেন একজন মানুষ সুস্থ সবল থাকতে চায়, এবং সুস্থ সবল থাকতে চাইলে আপনি যত প্রকার আপনার ফ্যাটি ফুড যেগুলো আছে, প্রসেস ফুড যেগুলো আছে, আপনি রেগুলার বেসিসে মনে করেন এগুলো খেতে খেতে একটা পর্যায়ে দেখা যাবে আপনার শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে।
শুরু হয়েছে। এখন আপনি যদি নিজেকে ফিট রাখতে চান, আপনি সারাদিন ঘুমান, কোনো এক্সারসাইজ করেন না, আজে বাজে খেয়ে সমস্ত সবকিছু শেষ করে দিচ্ছেন, আবার বলবেন যে না আমি ফিট থাকতে চাই, এটা তো হবে না। আপনি ফিট থাকতে হলে যেভাবে ফিট থাকা যায় সেভাবে লাইফস্টাইলটা লিড করতে হবে। ঠিক ওরকম ভাবেই মানব জীবনে আমরা মুক্তি পেতে হলে এবং মানবতার যে স্বাদটা আছে সেই স্বাদটা উপভোগ করতে হলে এই মানুষকে যিনি তৈরি করেছেন তিনি মানুষের জন্য যে লাইফস্টাইলটা দিয়েছেন সেই লাইফস্টাইলটা ফলো করতে হবে। এটা কোনো স্ক্যারি জিনিস নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন করতে চান না। এখানে আরো কিছু বিষয় বলতে হয়। আমরা অনেক সময় দেখা যায় না জানার কারণে দিনকে এমন কঠিন করি যেটা বলার বাইরে। এটা হয়তো আমি না জানার কারণে অথবা না বুঝার কারণে। কোনো ক্ষেত্রে মাসালা ছোট ছোট বিষয়কে দিয়ে এমন কঠিন করে, এই যে মনে করেন নামাজের মধ্যে আপনি রুকু থেকে উঠে হাত উঠাবেন কি উঠাবেন না, দুটাই সুন্নাত, আল্লাহ রসুল দুটাই করেছেন, দুটাই আল্লাহ রসুল থেকে প্রমাণিত। কিন্তু আমিন জুড়ে বলবেন কি আস্তে বলবেন, দুইটাই হাদিস থেকে প্রমাণিত। এই সকল বিষয়কে নিয়ে আজকে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক গ্রুপ বলে আমিন জুড়ে বলা যাবে না, আর যারা বলে তারা হচ্ছে ভুল কাজ করতেছে, বাতিল। আর যারা আসতে বলতেছে যে এরা হচ্ছে নামাজের গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো ছেড়ে দিচ্ছে। প্রায়োরিটি বেসিস, ইসলামের মধ্যে প্রায়োরিটি বেসিস কি আছে তারা বুঝতেই পারেন নাই। মাকাসিদুস শরিয়া, শরীয়তের উদ্দেশ্য কি বুঝতেই পারেন নাই। আপনারা অনেকে বলবেন তাহলে এত বড় বড় শায়েখরা আসলে কি বলতেছেন। দুঃখজনক হলো এটাই সত্য যে ঠিক আছে কার নিয়ত কিরকম আছে সেটা তো জানি না, কারণ নিয়তের উপর কথা বলবো না। কিন্তু আমার কাছে মনে হয় এই সকল ছোট ছোট বিষয়কে সামনে নিয়ে যারা উম্মার মধ্যে ডিভাইডেশন তৈরি করছেন তারা আসলে মরিচিকার পেছনে দৌড়াচ্ছেন, এছাড়া আর কিছু নয়। আমি জানি না কার কি নিয়ত আছে, কারণ নিয়তের ব্যাপারে আমি কখনো কমেন্ট করি না এবং এটা আমার স্বভাব নয়। কিন্তু যে সকল বিষয়ে সহজ হওয়ার মতো এই সকল বিষয়কে আমরা মারাত্মক পর্যায়ে কঠিন করে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। যাই হোক, তো এখান থেকে কিছু হাদিস আমরা পড়ি। প্রথম হাদিসটা বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। ওয়া ইনদাহা ইমরাআহ, এমত অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন ভদ্র মহিলা ছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন মান হাদিহি, সে কে? ক্বালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হাদিহি ফুলানা, সে হচ্ছে অমুক। তাযকুরু মিন সালাতিহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এই হচ্ছে অমুক। তাযকুরু, তিনি উল্লেখ করলেন মিন সালাতিহা, তার নামাজের ব্যাপারে, মানে হচ্ছে সে অনেক নামাজ পড়ে, প্রচুর নামাজ পড়ে, নামাজ পড়তে আছে। ক্বাল, তখন আল্লাহ রাসূল বললেন মহ আলাইকুম বিমা তুতিকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহ মানে থামো, তুমি তোমার যতটুকু ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আমল করো। আল্লাহ তোমাকে বলেন নাই তুমি সারা রাত একবার নামাজ পড়তেই থাকবে নন স্টপ, না। ওয়াল্লাহি, আল্লাহ রাসূল শপথ করে বলতেছেন, আল্লাহর কসম, লা ইয়ামুল্লুল্লাহু হাত্তা তামাল্লাউ, তুমি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্লান্ত হন না। এর মানে কি? মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে কখনো ক্লান্ত হন না, আল্লাহ তাআলা কন্টিনিউয়াস সওয়াব দিতে থাকেন। তো এই সওয়াব পাওয়ার জন্য তুমি সব সময় যে না, আমি নামাজ পড়তেই থাকবো এটা শর্ত না। তুমি তোমার সক্ষমতা অনুযায়ী ইবাদত করো, আল্লাহ তাআলা তোমার সক্ষমতা দেখছেন এবং সেই সক্ষমতা অনুযায়ী তোমাকে সওয়াব দিতেই থাকবেন। ওয়া কানা আহাব্বুদ-দীন ইলাইহি মা দাওয়ামা সাহিবুহু আলাইহি, আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় ইবাদত হচ্ছে এমন ইবাদত যেটা তুমি কন্টিনিউয়াসলি করতে পারো। আর মাঝে মধ্যে স্পেশাল ইবাদত কিছু করলে ঠিক আছে, কিন্তু তার মধ্যে অন্যতম বেস্ট ইবাদত হচ্ছে ওই সকল ইবাদত যেগুলোর মধ্যে কন্টিনিউইটি জারি রাখা যায়, চলমান একটা প্রসেস। তো এখান থেকে আমরা এই হাদিসটাতে কি শিখলাম? যে আপনি প্রায়োরিটি বেসিসে নিয়ে আসতে হবে, কোনটার আগে কোনটার পরে কোনটা করবেন, কোনটার পরে কোনটা করবেন। আপনি মনে করেন নামাজ পড়তে আসেন, এদিকে আপনি আপনার কোনো ফ্যামিলির সময় দেন না, আপনি আপনার বাচ্চা কাচ্চারে সময় দেন না, হাজবেন্ডের সময় দেন না, যে আমি না শুধু নফল নামাজ পড়তে আসি। এটার নাম ইসলাম নয়। আপনি সীমিত পরিসরে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, হাজবেন্ডকেও সময় দেন, বাচ্চা কাচ্চাদের সময় দেন, এই যে সময়টা দিচ্ছেন এগুলা কি সওয়াবের বাইরে না?
এগুলো তো সবের বাইরে না। গত সপ্তাহে আমরা একটা হাদিস আলোচনা করেছিলাম যে হাজবেন্ড এন্ড ওয়াইফ একজন আরেকজনের যে প্রাইভেট টাইমটা তারা স্পেন্ড করে, এই টাইমটাও হচ্ছে সাদাকা, সওয়াবে পাওয়ার মাধ্যম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার মাধ্যমে তো একজনের আরেকজনের কামনা বাসনা দূর হচ্ছে, এখানে সওয়াব কিভাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছিলেন, আচ্ছা, তোমরা যদি এই সকল কাজগুলা হারাম ভাবে করো তাইলে তোমাদের গুনাহ আছে কি নাই? একজন মানুষ, একটা পুরুষ এবং একজন মহিলা, তাদের একজন আরেকজনের কামনা বাসনা তারা বিবাহ বহির্ভূত ভাবে প্রয়োজনটা মেটালো, এটার মধ্যে গুনাহ আছে কি নাই? অবশ্যই আছে। তো বিবাহ বহির্ভূত ভাবে মেটালে যদি গুনাহ থাকে, বিবাহের মধ্যে থেকে হালাল ভাবে এটা যদি মেটায় তাহলে সওয়াব কেন থাকবে না? আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা ইবাদতের ক্ষেত্রে প্রায়োরিটি বেসিসটা ফলো করতে হবে, কোনটার আগে আমি কোনটাকে প্রাধান্য দিব, কোনটার আগে আমি কোনটাকে প্রাধান্য দিব, এবং আমি নিজে যতটুকু বহন করতে পারবো সেই ক্যাপাসিটি অনুযায়ী আমি কাজ করব। যেটা আমার সাধ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার উপর চাপিয়ে দিবেন না। আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা কোনো মানুষের উপর তার সক্ষমতার বাইরে কোনো কিছু দেন না চাপায়। যাই হোক, এরপরে আরেকটা হাদিস, এটা পরে শেষ করে দিব ইনশাআল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আগে আনাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছি উনি কি ছিলেন। قال جاء ثلاثة رهط, তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাসায় আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এসে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করতেছিলেন যে আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করেন, এটা জানার জন্য এবং এটা জেনে ফলো করার জন্য যে কিভাবে কি করা যায়। ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, তাদেরকে যখন জানানো হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই কাজগুলো করতেন, এই কাজগুলো করতেন, তখন তাদের কাছে মনে হলো তাকাল্লুহা, এগুলো তো কম ইবাদত। তারা মনে করলেন এগুলো তো কম ইবাদত, এত অল্প পরিমাণে ইবাদত করলে কি হয়? কিন্তু আল্লাহ রাসূল করছেন, এজন্য তারা বলছেন ওয়াকালু, তারা বলতেছিলেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। কই আমরা আর কই আল্লাহ রাসূল? আল্লাহ রাসূলের তো হচ্ছে আগের এবং পিছনের সকল গুনাহ মাফ, এজন্য আল্লাহ রাসূলের আসলে এত ইবাদত করা লাগবে না। কিন্তু আমরা কই আর আল্লাহ রাসূল কই? আমাদের তো প্রচুর ইবাদত করতে হবে। ক্বালা আহাদুহুম, তখন তাদের মধ্য থেকে একজন বললেন, আমা আনা ফা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত নামাজ পড়বো। আল্লাহ রসুল কই আর আমরা কই? আল্লাহ রসুলের সব আগের গুনাহ পিছনের গুনাহ সব মাফ, এজন্য আল্লাহ রসুল কম ইবাদত করলে হবে, কিন্তু আমাদের তো মুক্তি নাই, এজন্য আমি সারা রাত নামাজ পড়বো। ওয়াকাল আল আখার, আরেকজন বললেন, ওয়া আনা আসুমুদ দাহর ওয়ালা উফতিরু, আমি সারা বছর, সারা জীবন আমি একবারে, দাহারের অনেকগুলো অর্থ আছে, দাহারের এক অর্থ আছে বছর, এক অর্থ আছে যুগ, হুম, দেখেন বা ইরা যেটাকে বলা হয় আর কি, যুগ। আবার আপনার বছর আছে, যেমন শাওয়ালের রোজার ক্ষেত্রে যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখছে এবং এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবে, কানা সিয়ামুহু কাসিয়ামিদ দাহরি, সে যেন পুরা দাহার রোজা রাখলো। এই দাহার দ্বারা উদ্দেশ্য কি? একটা অর্থ হচ্ছে পুরা বছর রোজা রাখার সব, আর একটা অর্থ হচ্ছে পুরা যুগ রোজা রাখার সব, ফুল ডেকেড, ফুল ইরা। তো আল্লাহু আলাম, আমরা প্রত্যাশা করতে পারি আল্লাহ তাআলা সব বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, তো এখনো যারা শাওয়ালের রোজা রাখেন নাই, রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে এটার আগে বুড়োদের যে সকল কাজা রোজা বা কারো যদি কাজা রোজা থাকে, আগে এগুলা রাখতে হবে, তারপর হচ্ছে শাওয়ালের রোজা রাখবেন, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, তো এক ব্যক্তি বললেন আমি সারা রাত নামাজ পড়ব, সব সারা রাত নামাজ পড়তে থাকবো। আর একজন বললেন যে আমি পুরা দাহার, পুরা বছর বা পুরা যুগ বা সব সময় আমি আজীবন রোজা রাখতে থাকবো। ওয়ালা উফতিরু, কোনো ইফতার করবো না। ওয়াকাল আল আখার, আরেকজন বললেন, ওয়া আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, ফালা আতাজাওয়াজু আবাদান, এ বলেন আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি বিয়ে শাদী করবো না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, এমত অবস্থায় আল্লাহ রাসূল তাদের কাছে আসলেন। ফাকাল, এসে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমন এমন বলছো, এটা এটা বলছো, হ্যাঁ? আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা এটা এটা বলছো, তাহলে শুনো। আল্লাহর শপথ করে তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদের চেয়ে বেশি ভয় করি। ওয়া আতকাকুম লাহু, এবং তোমাদের চেয়ে তার ব্যাপারে ভয় আমার অন্তরে বেশি। আল্লাহকে তোমাদের চেয়ে আমি বেশি ভয় করি, আল্লাহকে তোমাদের চেয়ে তার তার ভয় আমার অন্তরে তোমাদের চেয়ে বেশি। এত কিছুর পর লাকিন্নী আসুম ওয়া আফতির, আমি রোজাও রাখি আবার রোজা রাখিও না, ইফতারও করি, মানে কোনোদিন রোজা রাখি কোনোদিন রাখি না। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজও পড়ি আবার ঘুমাইও। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদিও করছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের এই হাদিস। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? দ্বীনের ব্যাপারে আমরা অতিরিক্ত কিছু করার দরকার নাই। দ্বীন আমি যেটা করতেছি এগুলো হচ্ছে আমি একজন মানুষ হিসেবে এই সকল বিষয় করা দরকার। আমার সৃষ্টিকর্তা এগুলো এরকম এই প্যাটার্ন আমাকে তৈরি করছে। এর বাইরে গেলে আমি মনুষ্যত্বের বিরোধী কাজ করতেছি। তো এই কাজগুলো করতে গিয়ে আমরা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। অনেক সময় দেখা যায় আমরা খুব বেশি স্ট্রিক্ট হয়ে যাই কিছু কিছু ব্যাপারে, যে সকল ব্যাপারে ইসলাম, হ্যাঁ, ইসলাম যে সকল ব্যাপারে আমাকে বলেছে যে না আমি এটা করতে হবে, আমি এখন এটাকে আমি সহজ করতে পারি। ইসলাম বলেছে পর্দা করার জন্য, তাইলে এখন পর্দারে দেখা কিভাবে সহজ করা যায় না? ইসলাম বলেছে আমাকে আমি মিউজিক শোনা যাবে না, এখন ঘুরায় পেঁচায় কিভাবে এটাকে শোনার জন্য একটু সহজ করা যায় সেটা না। কিন্তু ইসলাম যেটা আমাকে বলে নাই সেটার জন্য আমি এটাকে এক্সট্রিম, আমি এটাকে এত বেশি কঠোর করার দরকার নাই, এত বেশি কঠোর করার দরকার নাই। মাঝে মধ্যে দেখা যায় আমরা মনে করেন বিভিন্ন বিষয়ে আমরা না জানার কারণে, না বুঝার কারণে আমরা বিভিন্ন বিষয় যেগুলো ইসলামের বিধান না এগুলাকে আমরা ইসলামের বিধান বানায় পারি। যে সকল কঠোরতা এটা ইসলামের মধ্যে নাই এগুলাকে আমরা কঠোরতার মধ্যে ফেলে দেই, এগুলা যাতে না হয়। ছোট একটা হাদিস এটা শেষ করে দেয়। আন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত এক সাহাবী ছিলেন, এবং ইসলামী আইন বিশেষজ্ঞ যে সকল সাহাবী ছিলেন তার মধ্যে তিনি একজন ছিলেন, মুফতি সাহাবী। তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করতেছেন, হালাকাল মুতানাত্তিউন قالها ثلاثا, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন আল্লাহ রাসূল বলেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকা ধ্বংস হয়ে গেছে। আল মুতানাত্তিউন, মুতানাত্তিউন মানে কি? মুতানাত্তিউন মানে হচ্ছে দ্বীনের ব্যাপারে যারা কঠোরতা অবলম্বন করে, দ্বীন যেটা বলে নাই এটা থেকে যারা দ্বীন বানায় ফেলে কঠোরতার দিক দিয়ে। হালাকা, এই সকল মানুষ ধ্বংস হয়ে গেছে। কালাহা সালাসান, এটা তিনবার বলেছেন, তিনবার। এজন্য মনে করেন, জাস্ট একটা উদাহরণ দিই, আপনারা নেগেটিভলি নিয়েন না। পর্দা করা ইসলামের বিধান। এখন পর্দা করতে করতে আপনি এমন একটা প্যাটার্ন বানাইছেন পর্দার, যেটা আসলে ইসলাম বলে নাই, তখন আপনি এটা কঠোরতা করতেছেন। তো যেটা আপনি যে কোনো একটা বিধান যখন পালন করবেন, এই বিধানটা পালন করতে গিয়ে এটা নির্ধারিত একটা আপনার লেভেল আছে, এই লেভেলটা আমাদের ফলো করতে হবে। এটার চেয়ে বাইরে যেটা আমি পারতেছি না, যেটা আসলে একজন মানুষ স্বাভাবিকভাবে সব সময় এটা মেনটেন করতে পারে না, এরকম কোনো কিছু দিন আমার উপর চাপায় দেয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমরা আজকে 144 নম্বর হাদিসে শেষ করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে 145 নম্বর হাদিস থেকে শুরু করব।